গেরুয়ার মাছ ভাত উৎসব থেকে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডলকে তীব্র হুঁশিয়ারি। এলাকায় মস্তানি আর চলবে না, স্পষ্ট ভাষায় জানালেন বিজেপি নেতা সুফল। অন্যদিকে অবশেষে প্রায় 1.5 বছর পর আবার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে বাইক চলাচল শুরু হলো, কিন্তু রাত্রি 10টার পরেই ফ্লাইওভার অবরুদ্ধ করে দেওয়ার বিরুদ্ধে অসন্তোষ থাকছেই। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। গুরুতর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বিজেপির সকলকে নিরামিষ খেতে হবে, বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের এই অপপ্রচারের জবাবে বিষ্ণুপুর বিধানসভার গাববেরিয়ায় প্রায় 1000-এর উপর মানুষ মাছ ভাত খাওয়ার অংশগ্রহণ করেন। বিজেপি জেলা নেতা সুফল ঘাটুর আয়োজনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় এই মাছ ভাত উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান থেকে রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী ও বর্তমানে বিষ্ণুপুর কেন্দ্রের বিধায়ক তৃণমূল নেতা দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এলাকায় আবার মাস্তানি করার চেষ্টার অভিযোগ আনলে বিজেপি নেতা সুফল ঘাটু তৃণমূলের আমলে এলাকায় সন্ত্রাস করার অসংখ্য অভিযোগ থাকা এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আবার নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করার অভিযোগ করা হয়। কিন্তু এবার রাজ্যে বিজেপি ক্ষমতা থাকার সুবাদে তার সেই চেষ্টাকে কোনোভাবেই সফল করতে দেওয়া হবে না বলে সুফলবাবু জানিয়েছেন। দিলীপ মণ্ডল মহাশয় উনি মনে হয় ওনার পুরনো সেই বিষয়গুলোকে ভুলতে পারছেন না। ক্ষমতা হারানোর ভয়ে উনি মনে হয় ওনার মাথা খারাপ হয়ে গেছে। উনি বলছেন এই ভোটে হেরে যাওয়ার পর আমাদের কর্মীরা নাকি ওনাদের কর্মীদের উপর অত্যাচার করছে। কি ব্যথা, বুকে কি ব্যথা লেগেছে। ওনার ভগ্নিপদের বাড়ি নাকি আক্রমণ করেছে, ভাগনার গাড়ি পুড়িয়েছে, খুব ব্যথা লেগেছে। আর তোমার ভগ্নিপদকে, ওই ভগ্নিকে প্রধান করার জন্য যে লুটপাট চালিয়েছিল, যে পঞ্চায়েত ভোটে যেভাবে আজকের আক্রমণ করে বুথ লুট করে জেতানোর জন্য ভোলানাথ মণ্ডলকে খুন করেছিলেন, তার জবাবটা কে দেবে? আপনি শান্তি রেখেছিলেন, শান্তির ভোট হয়েছিল। অর্পণ বাগ, বেদবেদিয়া বাগপাড়া একটু ছোটখাটো মারপিট হয়েছিল, সেখানে গন্ডগোলে দেখা গেল সেই অর্পণ বাগের আপনার ভগ্নিপদের নির্দেশে বাড়ি ঘর লুট করে তার গ্যাস পর্যন্ত নিয়ে গেছে। গরিব মানুষ কাঁদতে কাঁদতে গিয়েছিল, তাকে বাড়ি ছাড়া করে ঢুকতে দেওয়া হয়নি। আপনি শান্তি রেখেছিলেন, এলাকায় শান্তি রেখেছিলেন। পোস্টাল ভায়োলেশন কি করেছিলেন আপনার মনে নেই? আপনার বাড়ির পাশেই মহিলা মোর্চার নেত্রী শঙ্করী নস্কর, দুবারের মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিল। অপরাধ ওখানে বিজেপি নিয়ে গেছিল, তাই তার বাড়ি ঘর ভেঙে লুট করে, এবং তার ভেতরে পাখি ছিল, তালা মেরে দিয়েছিলেন। রাতে বুলডোজার নিয়ে ভাঙতে গিয়েছিলেন, আইসি সাহেবকে অনুরোধ করে তার ঘরটা কোনো রকম বেঁচেছিল। আপনি শান্তি রেখেছিলেন, আপনি শান্তি রেখেছিলেন। ডেভিড পাত্র, সেই ডেভিড পাত্রর বাড়িঘর ভেঙে আপনি সেখানে কি করলেন? তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে। আপনি তো অনেক ক্ষমতা ভোগ করেছেন, স্থানটা একটু ছাড়তে হবে। আপনার যে ভাষা প্রয়োগগুলো, এগুলো তো একটু শুনতে কেমন লাগছে না? আপনি ভাবুন, আপনি বলছেন গলায় পা দিয়ে নাড়ি বুড়ি বার করবেন, পেটে পা দিয়ে নাড়ি বুড়ি বার করবেন, এটা কিরকম ধরনের হতে হচ্ছে না? এতটা করতে যাবেন না। সত্যি বলছি, বয়স হয়েছে, আমিও তো ওই চেষ্টা করুন, দৌড়াতে পারবেন না সেই গতিতে। আপনি পাঞ্জাবি পাল্টে গেঞ্জি পরলে দৌড়াতে পারবেন না। কিন্তু সেই জন্য বলছি, চারিদিকে শুধু পদ্ম। এত অহংকার ভালো নয়, এত দাম্ভিকতা ভালো নয়। মানুষকে মেরে অত্যাচার করে, অত্যাচারিত হয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে, তাদের ভোট না দিতে দিয়ে আজকে ওই জায়গাগুলোর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আবার আপনি বলবেন এটা আমাদের শুনতে হবে। আপনি আরও কি মুখ্যমন্ত্রীর উপরে যেতে চাইছেন? মুখ্যমন্ত্রী কিন্তু এগুলো বলতো। আপনি সবাইকে বাঁচিয়ে রেখেছেন, সবাইকে করে কমে খেতে দিয়েছেন, মানে আপনার দয়ায় যেন সবাই ছিল, এটাই বলতে চাইছেন তো? আমার মনে হয় এটা ভুল। আপনি পেটে বুকে পা দেবেন, আমরা কোনো পেটে বুকে পা দেওয়ার কথা বলবো না। জনতাই আপনার কোথায় পা দেবে সেটা তারা ঠিক করে রেখেছে। একটু ঠিকঠাক চলুন,
তাহলেই কিন্তু আপনার সেই সম্মানটা পাবেন। অবশেষে বাইক আরোহীদের জন্য চিচিং ফাঁক সম্প্রতি উড়ালপুলের দরজা। গত 2024 ডিসেম্বর মাস থেকে মহেশতলার বাটা মোড় থেকে দীর্ঘ প্রায় 7 কিলোমিটার দূরে জিঞ্জিরা বাজার পর্যন্ত উড়ালপুলের রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কারণে যান চলাচলের নিয়ন্ত্রণ করা হয়েছিল। বাইক চলাচল পুরোপুরিভাবে বন্ধ ছিল উড়ালপুলে এবং রাত 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত সমস্ত রকম গাড়ির জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকতো উড়ালপুল। বেশ কয়েক মাস আগে উড়ালপুলের উপরের রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। অবশেষে প্রায় 1.5 বছর পর মহেশতলার সমৃদ্ধ উড়ালপুলে বাইক চলাচল শুরু হলো। স্বাভাবিকভাবে এই ঘটনায় খুশি বাইক আরোহী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তবে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত আপাতত বন্ধই থাকবে সম্প্রীতি উড়ালপুল। খুবই ভালো লাগছে, আমাদের তো এই ফ্লাইওভারটা খুবই দরকার ছিল। কলকাতা যাওয়ার জন্য আমাদের খুবই অসুবিধা হতো, নিচে প্রচুর জামজট পার হয়ে আমাদের যেতে হতো। অনেকবার বলেছিলাম, তাও খোলাখুলি কোনো করেনি। খুলে দিয়েছে, খুবই ভালো লাগলো আমাদের যে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। কথা বলতে এতই ভালো লাগছে, আমি তো জানি তো নিচে দিয়ে সেই মানে জ্যামের মধ্যে যেতে হবে। এসে দেখলাম সব বাইক উঠছে, খুবই আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, পোলটা যে এত বছর পড়েছিল, কি অবস্থা! এইরকম পোল থাকে বলেছিল, কাজ হচ্ছে, কিছুই হয়নি। শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা ছিল, অন্য কিচ্ছু হয়নি। দেখো, অফিস টাইম আমাদের প্রচণ্ড লেট হয়ে যায়, যেহেতু ব্রিজ আছে আমরা ইউজ করতে পারি না। এই যদি চালু হয় আমাদের অনেক হেল্প হবে, অনেক সুবিধা হবে, এমনকি অনেক মানুষেরও অনেক হেল্প হবে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে বিষ্ণুপুর থেকে মৌমি ঘোষ ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।